ইফতারের টেবিলে হোক বা প্রতিদিন সকালের স্বাস্থ্যকর নাস্তা, মিষ্টি আর রসালো খেজুর ছাড়া কি আমাদের চলে? কিন্তু আপনি কি জানেন যে মজাদার খেজুরটি আপনি খাচ্ছেন সেটি আপনার হাতে পৌঁছানোর আগে কতটা দীর্ঘ ও অবিশ্বাস্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়? অনেকেই ভাবেন খেজুর মানে শুধু আরবের মরুভূমির ফল, কিন্তু জানলে অবাক হবেন আজকের দিনে খেজুর থেকে ফ্যাক্টরিতে এমন সমস্ত জিনিস তৈরি হচ্ছে যা আপনি কল্পনা করতে পারবেন না। খেজুরের পাউডার থেকে শুরু করে এমনকি গাড়ির জ্বালানি বায়োফুয়েল কি নেই এই তালিকায়। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের অত্যাধুনিক খেজুর বাগান ও প্রসেসিং ফ্যাক্টরিগুলোতে। দেখাবো কিভাবে একটা ছোট্ট চারা থেকে টন টন খেজুর উৎপাদন হয় এবং সেগুলো নিখুঁতভাবে প্রসেস হয়ে আমাদের কাছে এসে পৌঁছায়। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ খেজুর নিয়ে আপনার এতদিনের সমস্ত ধারণা আজ বদলে যেতে চলেছে। অনেকেই ভাবেন খেজুর মানে শুধু আরব দেশের ফল, কিন্তু আসল খেজুর শুধু আরব দেশে নয়, আরও অনেক দেশেই চাষ করা হয়। আজ পৃথিবীতে সবচেয়ে বেশি খেজুর উৎপাদন করে মিশর, এরপর আছে সৌদি আরব আর ইরান। এই দেশগুলোতে প্রতি বছর কোটি কোটি টন খেজুর উৎপাদন করা হয়, আর পরে সেই খেজুর চলে যায় পৃথিবীর বিভিন্ন দেশের বাজারে। কিন্তু খেজুর শুধু খাওয়ার জন্যই ব্যবহার করা হয় না, বড় বড় ফ্যাক্টরিতে খেজুর থেকে এমন সমস্ত পণ্য তৈরি করা হয় যেগুলো অনেক মানুষ আগে কখনো দেখেনি। খেজুর দিয়ে বানানো হয় সিরাপ, পাউডার, পেস্ট, এমনকি খাবারের নানা উপাদান। খেজুর গাছের জন্য সবচাইতে ভালো পরিবেশ হলো মরুভূমির মতন জায়গা, যেখানে প্রচণ্ড রোদ থাকে, বৃষ্টি কম হয় আর বাতাস শুষ্ক থাকে। এই কঠিন পরিবেশে খেজুর চাষ করার জন্য আদর্শ। তবে খেজুর চাষ সাধারণ বীজ দিয়ে শুরু হয় না। উন্নত দেশগুলোতে খেজুর চাষ শুরু হয় চারা দিয়ে। এই চারাগুলো তৈরি করা হয় টিস্যু কালচার পদ্ধতিতে। টিস্যু কালচারের মাধ্যমে তৈরি চারাগুলো আসে আধুনিক নার্সারি এবং গবেষণাগার থেকে। এই সমস্ত চারা আগে থেকে পরীক্ষা করা থাকে, যেমন গাছটা পুরুষ হবে নাকি স্ত্রী হবে, ফল ভালো হবে কিনা, রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে, সব কিছু আগে থেকেই যাচাই করা হয়। তাই এই চারাগুলো দিয়ে চাষ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। চারা তৈরি হওয়ার পর শুষ্ক জমি প্রস্তুত করার কাজ। খেজুর গাছ দেখতে শক্ত হলেও পানি জমে থাকে এমন জমিতে টিকে থাকতে পারে না। তাই খেজুর গাছ চাষের জন্য সবচেয়ে ভালো হলো বালু মেশানো দোআঁশ মাটি। এই ধরনের মাটিতে পানি জমে না এবং গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। জমি তৈরি হয়ে গেলে নির্দিষ্ট দূরত্ব রেখে বড় বড় গর্ত করা হয়। প্রতিটি গর্তে দেওয়া হয় জৈব সার, যাতে চারা লাগানোর পর থেকে গাছ দ্রুত বড় হতে পারে। এরপর সেই সমস্ত গর্তে চারা রোপণ করে ভালোভাবে মাটি চাপা দেওয়া হয়। খেজুর গাছে সাধারণ চারা থেকে 5 বছর পর ফল আসতে শুরু করে। তবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম কয়েক বছর যদি গাছে ঠিক মতন যত্ন না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে ভালো ফলন পাওয়া যায় না। খেজুর গাছে বেশি পানি দিলে শিকড় পচে যায়, আর কম পানি দিলে গাছ দুর্বল হয়ে পড়ে। তাই উন্নত খামারগুলোতে ব্যবহার করা হয় ড্রিপ সেচ ব্যবস্থা। প্রতিটি গাছের গোড়ায় যতটুকু দরকার ঠিক ততটুকু পানি যায়। এরপর আসে খেজুর উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেটা হলো পরাগায়ন। খেজুর গাছে পুরুষ গাছ আর স্ত্রী গাছ আলাদা হয়। যদি শুধু বাতাসে পরাগায়ন হবে তার উপর নির্ভর করা হয় তাহলে ফলন অনেক কম হতে পারে। তাই বড় খামারগুলোতে শ্রমিকরা নিজেরাই পুরুষ গাছ থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী গাছের ফুলে লাগিয়ে দেন। এই কাজটা আসলে বিশাল পরিমাণে খেজুর উৎপাদনের মূল রহস্য। পরাগায়নে কিছু মাস পর গাছের কাঁচা খেজুর দেখা যায়। প্রথমে খেজুরগুলো সবুজ থাকে, তারপরে ধীরে ধীরে রং বদলে হলুদ হয়, এরপর লালচে বা বাদামি রং ধারণ করে। সময়ের সঙ্গে সঙ্গে খেজুর নরম হয়, মিষ্টি হয় এবং রসাল হয়ে ওঠে। যখন খেজুর পুরোপুরি পাকতে শুরু করে তখন আসে সংগ্রহের সময়। খেজুর গাছ অনেক উঁচু হয়, তাই শ্রমিকদের গাছে উঠতে হয় দড়ি অথবা মই ব্যবহার করে অথবা বিশেষ লিফট ব্যবহার করে। তারা পুরো থোকাসহ খেজুরকে কেটে নিচে নামান। আধুনিক খামারগুলোতে এখন মেশিন চালিত লিফট ব্যবহার করা হয়। এতে সময় বাঁচে এবং শ্রমিকদের কষ্ট কম হয়। সংগ্রহের পর খেজুরগুলো সরাসরি বাজারে পাঠানো হয় না। সব প্রথমে সেগুলো নিয়ে যাওয়া হয় বিশাল ফ্যাক্টরিতে। সেখানে বড় বড় মেশিনে খেজুর ভালো করে পরিষ্কার করা হয়। ধুলোবালি, ময়লা এবং নষ্ট অংশ আলাদা করে ফেলা হয়। এরপরে খেজুরের আকার এবং রং অনুযায়ী মান অনুযায়ী ভাগ করা হয়।
এরপর আসে শুকানোর ধাপ। কিছু খেজুর প্রাকৃতিকভাবে রোদ্রে শুকানো হয়, আবার অনেক খেজুর ফ্যাক্টরিতে বিশেষ ড্রায়ারে কম তাপমাত্রায় শুকানো হয়। এতে খেজুর অনেক দিন ভালো থাকে এবং স্বাদ অনেক ভালো হয়। শুকানোর পর ভালো মানের খেজুরগুলো সরাসরি প্যাকেট করা হয়। আধুনিক মেশিনের মাধ্যমে খেজুরের ওজন মাপা হয়, প্যাকেটে ভরা হয় এবং সিল করে দেওয়া হয়। এরপরে এই প্যাকেটজাত খেজুরগুলো চলে যায় দোকান, বাজার আর সুপার শপে, যেগুলো আমরা কিনে বাসায় নিয়ে এসে খাই। কিন্তু সমস্ত খেজুর শুধুমাত্র প্যাকেটে বিক্রি হয় না, অনেক খেজুর ব্যবহার করা হয় খেজুরের সিরাপ তৈরির কাজে। এখানে খেজুর পিষে তার ভেতরে প্রাকৃতিক রস বের করা হয়, তারপর সেই রস ঘন করে তৈরি করা হয় খেজুর সিরাপ। অনেক মানুষ এটি মধুর বিকল্প হিসাবে ব্যবহার করে থাকেন। আবার কিছু খেজুর থেকে তৈরি করা হয় খেজুরের পেস্ট এবং খেজুরের পাউডার। এগুলোকে কেক, বিস্কুট, এনার্জি বার, চকলেট, এমনকি শিশুদের খাবারেও ব্যবহার করা হয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না খাবারের ভেতরে যে হালকা মিষ্টি স্বাদ থাকে সেটা আসলে খেজুর থেকে আসছে। সব থেকে মজার ব্যাপারটা হলো, যে সমস্ত খেজুর সরাসরি খাওয়ার উপযোগী নয় সেগুলো ফেলে দেওয়া হয় না, সেগুলো দিয়ে তৈরি হয় পশু খাদ্য, ভিনেগার, এমনকি বায়োফুয়েলও। এইভাবে মরুভূমি শুকনো বালুর মধ্যে জন্ম নেওয়া একটা খেজুর গাছ বছরের পর বছর যত্ন পেয়ে ধাপে ধাপে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে কখনো ইফতারের থালায় জায়গা করে নেয়, কখনো আবার সিরাপের বোতলে ঢুকে পড়ে, আবার কখনো আমাদের প্রতিদিনের খাবারের ভেতরে লুকিয়ে থাকে।